হাই এভরিওয়ান, কি খবর? সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে। আশা করি তোমাদের রমজানগুলো খুব ভালোভাবে কাটছে। আলহামদুলিল্লাহ, আমার রমজানও খুব ভালো যাচ্ছে। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে। আসলে আমি দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসলে আমি অনেক কিছুই জানি না। আমার যেহেতু নতুন চ্যানেল, কিভাবে ভিডিও সঠিকভাবে করতে হয় সেটাও আমি জানি না। তো আশা করি তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে এগিয়ে যেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো প্রথমে বলে নেই, এটা দ্বিতীয় রোজায় আমার মেয়ে বাড়িতে ছিল না, শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম। তাই ছোট্ট ছোট্ট করে মানে অল্প অল্প করে সব খাবারগুলো রেডি করছিলাম। ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, দেখলাম যে অনেকটা সময় হয়ে যাচ্ছে, তাই রেডি করার মানে প্রস্তুতি নিচ্ছি ইফতারের। তো আমি দুপুর দিকে কেটে নিয়েছিলাম সরষা, পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, এগুলো কেটে নিয়েছি। তো এখন কিন্তু আমি ফলগুলো নিয়ে আসছি ফ্রিজ থেকে বের করে। তো এখন দেখো আমি এগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিব। অনেকগুলো ফল, বিভিন্ন প্রকারের, পেয়ারা, পেঁপে, আঙুর এবং খেজুর, যেটা আমাদের একেবারে অরিজিনাল খাবার, মানে খেতেই হয়। এটা হলো আমাদের মুসলমানদের প্রথম কর্তব্য যে আমরা ইফতারের সময় খেজুরটা আমাদের খেতেই হয়। যাই হোক, সব কিছু করে নিলাম, এক এক করে ফ্রুটসগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন ফ্রুটসগুলো সাজাবো, যেহেতু আমরা দুইজন মানুষ, আমি অধিক খাবার খাই না, অল্প অল্প করে সব খাবারগুলো খাই। এই যে ধুয়ে নিচ্ছি, একটার পর একটা ধুয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড পাশ থেকে আমার সব কিছু মানে আগায় দিচ্ছে, যে আমি বলছি যে যেহেতু মেয়ে নেই, তো তুমি আমাকে সব কিছু এনে দাও, আমি একটা একটা করে কেটে কেটে ধুয়ে নিই। তো সুন্দর করে ধুয়ে নিলাম। এই যে এখন আঙ্গুরগুলো ধুচ্ছি। অবশ্য তেমন একটা খেয়াল মানে দেখা যাচ্ছে না, তা আমি তোমাদেরকে বলে দিলাম। এই যে দেখো, প্লেটে কিন্তু দেখা যাচ্ছে আঙ্গুর ধুয়ে নিলাম। তো এখন টেবিলে নিয়ে যাব, টেবিলে নিয়ে সুন্দর করে সাজাবো। আমার হাজব্যান্ড টেবিল সাজানো দেখলে রমজানে খুব পছন্দ করে। তো এগুলো সাজিয়ে টাজিয়ে এখন ইফতারির জন্য চলে গেলাম কিচেনে গিয়ে আমার হাজব্যান্ড কিন্তু আজকে সব প্রস্তুত করে দিয়েছে। আমি শুধু আজকে ভাজা পোড়াগুলো করব, শুধু ভাজবো। আর আমার হাজব্যান্ড কিন্তু পেঁয়াজের সব কিছু মশলা, যাবতীয় যা যা দেওয়ার দরকার সব কিছু কিন্তু দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমার হাজবেন্ড কেটে দিয়েছে আজকে। মোটামুটি বলছো যে পেঁয়াজও বলতে ডালের পেঁয়াজও আর কি, এগুলো তো সাথে মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছে। দেখো দেখো, আমি তোমাদেরকে দেখাই, দেখো এই যে দেখো মোটা মোটা করে পেঁয়াজ, এই যে দেখো কত মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছে। আমার হাজব্যান্ডকে বললাম, তোমার পেঁয়াজগুলো অনেক সুন্দর করে মশলাটা মাখিয়েছো পেঁয়াজও, তো খুব ভালো লাগলো। পেঁয়াজগুলো খুব মুচমুচে হয়েছে, আলুর চপগুলোও কিন্তু খুব মুচমুচে হয়েছিল, খুব মজা হয়েছিল। আর মাখানোটা খুব সুন্দর করে মশলাটাগুলো দিয়ে ভালো করে মাখিয়েছিল, সেগুলো অনেক মজাও হয়েছিল। খাবার টেবিলে বসে বসে আমি বলছিলাম যে তোমার মাখানোটা খুব ভালো হয়েছে, প্রতিদিন এভাবে আমাকে মাখায় দিবা, আমি খালি ভাজবো। তো হাসতেছিল। তো ও আসলে আমাকে অনেক হেল্প করে, ও কিন্তু বেশ মজার মজার রান্না করে। আমি সেই রান্নাগুলো ও মাঝে মধ্যে খেয়ে ওকে সাথে অনেক দুষ্টামি করি যে তুমি একজন বাবুর্চি হয়ে গেছো, আমি একজন ইন্টারন্যাশনাল শেফ হয়ে এত মজার মজার রান্না করি না। ও কিন্তু খুব মজার মজার রান্না করে, ইন্টারন্যাশনাল শেফ না হয়ে। তো এই তো সবগুলো ভেজে তুলতেছি, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, অল্প অল্প করে ইফতারি বানানো। আর আমার সবচেয়ে মজার খাবার হলো এটা, কাঁচামরিচ আমি একটু ব্যাটারে চুবিয়ে নিই। এগুলো পেঁয়াজের সাথে, আলুর চপের সাথে, ডিম চপের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এগুলো খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। তো এই যে দেখো আমি ভেজে নিয়েছি, এগুলো এখন টেবিলে নিয়ে যাব।
এই যে রেখে দিলাম, আমার ভাজা পোড়া শেষ, যেহেতু অল্প মানুষ আমরা দুজন। তো এই যে টেবিলে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে দেখো খুব সুন্দর করে সাজালাম। তো পাশে কিন্তু আবার কাবলি বুটগুলোর একটু সালাদ করলাম, ভীষণ মজার একটা সালাদ তৈরি করেছি। কাবলি বুটগুলো সারা রাত ভিজিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নিয়েছে হালকা লবণ দিয়ে। তার উপরেই কিন্তু সরষা, তারপরে তোমার পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সস, বিট লবণ, কালো গোলমরিচ, জিরা গুঁড়া, চিনি, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে চিনিটা এখানে স্কিপ করতে পারো, আমি কিন্তু চিনিটা দিয়ে নিয়েছি, যেহেতু আমি একটু চিনি খেতে পছন্দ করি। তবে চিনি দিয়ে মাখালে এটা খুব মজা হয়। আমি ভীষণ মজা করে এটা মাখিয়েছিলাম, আমরা দুজন খেয়েছি। আমি ইফতারের সময় একটু খেয়েছি, আর বাকিটা মানে নামাজ পড়ার পর রাত্র 8:30টার পর আমি এটা খেয়েছিলাম। আমি আর কিছুই খাইনি, যেহেতু মেয়ে আসার সময় অনেক খাবার নিয়ে আসছিল। তো এইটার সাথে আমার মেয়ের খাবারগুলো খেয়েছিলাম। আমার মেয়ে খেয়ে বলেছে আম্মু খুব মজা হয়েছে। তো এই তো সব মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম, লেবু দিচ্ছিলাম লাস্টে, দিয়ে মেখে টেকে নিয়েছি। তো এটা মাখতে মাখতেই কিন্তু আজানের সময় হয়ে যাচ্ছিল। তা আমি কিন্তু বসে গিয়েছিলাম ইফতার করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে আমি খুব আস্তে আস্তে মাখাচ্ছিলাম, ওদিক দিয়ে যে আজানের সময় হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এটা মাখিয়ে টাকিয়ে বসে যাব এখন ইফতারের জন্য। তো দেখো আমার মাখানো শেষ। এই যে এখনই কিন্তু আজান দিবে, আমি কিন্তু আজান শুনতে পাচ্ছিলাম, তাড়াতাড়ি করে বসে গিয়েছি। উঠে দাও। তোমরা দেখতেই পাচ্ছ আমি সেই কাবলি বুটটা খেয়েছি, এবং আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে খুব মজা হয়েছে, তুমি একটু খাও। তো আমি 2 চামচ খেয়ে আমার হাজব্যান্ডকে বললাম তুমি নামাজ পড়ে এসে খেয়ে নাও, খুব মজা হয়েছে কাবলি বুটের এই সালাডটা। তো তারপর পরপরই কিন্তু আমি সবগুলো পেঁয়াজু, আলুর চপ, বুট সব কিছু একসাথে তোমার মুড়ি সব কিছু ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু অল্প অল্প করে খাচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে খাইনি, আস্তে আস্তে খাচ্ছিলাম। খাওয়ার পর কিন্তু আমার ভীষণ মানে মজা লাগতেছিল, ভীষণ মজার একটা ইফতারি করেছি। আমার হাজব্যান্ডের পেঁয়াজুর মানে যেভাবে মাখিয়ে দিয়েছে আমি শুধু ভেজে নিয়েছি, খুব মজা হয়েছে। থ্যাংক ইউ হাজব্যান্ডকে যে এত মজার ইফতারি করার জন্য। যেহেতু আমরা অল্প খাই তাই অল্প অল্প করে সব নিয়ে মাখিয়ে তারপর আস্তে আস্তে খাচ্ছি। আমি যখন এই খাবারটা খাই তখন কিন্তু আমি নামাজ পড়ে এসে কিন্তু বসে খাচ্ছিলাম। তো আমি শুধু অল্প খাবার খেয়েই কিন্তু নামাজে চলে গিয়েছিলাম।
তারপরে এসে কিন্তু আবার নামাজ পড়ে এসেই কিন্তু আমি আবার খাবারগুলো খাচ্ছি। তো আমার হাজব্যান্ড বলল যে হ্যাঁ খাও, খুব মজা হয়েছে, আসলেই খুব মজা হয়েছে। তো এই তো আর কি, তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা যদি কমেন্ট করে না জানাও, তাহলে আমি তোমাদের জন্য কিভাবে ভিডিও বানাবো এবং কি ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই তো আমি খাচ্ছি, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। যেহেতু আমি নতুন, আমি আসলে তেমন কিছুই জানি না ইউটিউব সম্পর্কে, আই হ্যাভ নো আইডিয়া। তো আমার ভুল ত্রুটি হতেই পারে, তোমরা ক্ষমা চোখে দেখো। কথাতেও অনেক সময় ভয়েস দিতে গেলে আমি হিমশিম খেয়ে যাই, কি ভয়েস দিব। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি। আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ভালো থাকবে সবাই। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আমি পাশে বসে কিন্তু একটু ফ্রুটস খাচ্ছিলাম, যে সারাক্ষণই মানে কেমন যেন লাগে, ফ্রুটসটা খেলে একটু এনার্জি লাগে, তাই ফ্রুটস খাচ্ছিলাম। তো ভালো থাকার সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।